আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না, এটাকে বলা হয় পর্নের স্বর্গরাজ্য। মানে এখানেই সব পর্নের শুটিংগুলো আগে হতো। একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে। কখন সরানো হয়েছে? যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করল। কি আইন জারি করলো? যে এখানে শুটিং করতে হলে বাধ্যতামূলক কর্নিডন ব্যবহার করতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না। তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতী না, তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো শুধু আমেরিকায় প্রতি বছর 10 থেকে 12 বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে। দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন, তারপরে আছে সাউথ আফ্রিকা, তারপরে অন্যান্য কান্ট্রি জার্মানি, এদিকে আপনার সুইডেন, ফিনল্যান্ড, আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে। ঠিক আছে? তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল, এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি, যে নীল দর্পণ। আমি কিন্তু লেকচারে এখানে যাইনি, জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু কথা বললাম যে নীল দর্পণ নামটা আমি কেন দিয়েছি এই কারণে। তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাকে একটা পরিসংখ্যান দেখাই। তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমনটা নয়, বরং সমকামিতাও বেড়েছে। এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের 52% মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত, এবং 41% মানুষ মনে করে দেওয়ার দরকার নেই। কিন্তু আইনত এটা লিগালাইজড, এটা ওদের বাক